নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের কাছে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। বাচ্চারা অনেক সময় সবজিপাতি খেতে চায় না একদম, এইভাবে কিন্তু করে খাওয়ালে বাচ্চারা একদম খুব ভালোভাবে খাবে। আর সাথেও বাচ্চাদের বড়দের টিফিনে বা ব্রেকফাস্টে কিন্তু এটা আপনারা বানিয়ে খাওয়াতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। রেসিপিটার নাম অবশ্যই বলবো। আজ আমি বানাচ্ছি স্প্যানিশ অমলেট, বা এটাকে কিন্তু আপনারা ডিম দিয়ে পিৎজাও বলতে পারেন। একেবারে পিৎজার মতো টেস্টটা অনেকটা খেতে লাগে, কিন্তু থাকে শুধুমাত্র ডিম আর সবজি। তাহলে চলুন আজকে এই ডিম পিৎজা বা স্প্যানিশ অমলেটটা কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করে নিই। সবজিপাতি কী কী নিয়েছি তা তো আপনাদের দেখালাম, তাও একবার বলে দিই। আমি আলু, ক্যাপসিকাম, টমেটো, গাজর আর পেঁয়াজ নিয়েছি। আপনাদের বাড়িতে যদি আরও কোনো সবজি থাকে, যেমন ছোটো ছোটো ফুলকপি কেটেও আপনারা এর মধ্যে দিতে পারেন, বাঁধাকপিও দিতে পারেন, বিনসও দিতে পারেন। যার বাড়িতে যেরকম সবজি থাকবে সেইগুলো কিন্তু আপনারা এর মধ্যে অ্যাড করে দেবেন। সব সবজিপাতিগুলোকেই কিন্তু ছোট ছোট করে কাটবেন, যেহেতু এটা করতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে। তার মধ্যে সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাওয়ারও দরকার আছে, তাই সবজিগুলোকে সব ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন। আলুটাকে একদম পাতলা পাতলা স্লাইস করবেন, একেবারে পাতলা। দেখুন আমি কীরকম পাতলা করেছি, ঠিক এরকম পাতলা করেই কাটবেন, যাতে সিদ্ধ হতে বেশিক্ষণ সময় না লাগে। যা সবজি ছিল আমার কাছে সেই সব সবজিগুলোকেই আমি ছোট ছোট করে কেটে ফেলেছি। সবজিগুলো সব কাটা রেডি। এবার সবজিগুলোর মধ্যে অল্প অল্প করে নুন দিয়ে দেবো, মানে সবজিটার জন্য যতটুকু নুনের প্রয়োজন ততটুকু নুন দিয়ে সবজিগুলোকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। প্রথমে একটা ডিম আমি নিচ্ছি, সেই ডিমটাকে ফাটিয়ে নিয়ে এর মধ্যে সমস্ত সবজি যেগুলো কেটে রেখেছে আমি অ্যাড করে দেবো। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি ডিম দিয়েও করতে পারেন। আমি আজকে 2টো ডিম দিয়েই বানাবো। প্রথমে একটা ডিম কেটে সমস্ত সবজিগুলো দিয়ে ডিমটাকে খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। এবার মশলা হিসেবে বেশি কিছু একদমই দেব না, একদম সামান্য কিছু মশলা দেব, যেটা সবার কাছেই সবার বাড়িতে অ্যাভেলেবেল আছে, সেরকমই কিছু মশলা দিয়ে বানাবো। আপনারা চাইলে কিন্তু এক্সট্রা কিছু মশলা অ্যাড করতে পারেন, বাট আজকে আমি বাচ্চাদের জন্য হেলদি যেহেতু বানাচ্ছি, তাই শুধুমাত্র দেবো আমি আজকে নুন আর গোলমরিচ একটু দিয়ে দিলাম। গোলমরিচের টেস্টটাও কিন্তু আপনারা নিজেদের বাচ্চারা কীরকম খায় বা বড়রা কীরকম ঝাল খায় সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। সিম্পল একটা রেসিপি, বাচ্চারা স্কুলে যাওয়ার আগেও কিন্তু আপনারা টিফিনে এটা বানিয়ে দিতে পারেন। বেশ মোটা হয়, সাথে সাথে বাচ্চাদের প্রোটিন ভিটামিন দুটোই একসাথে চলে যায়, আর বাচ্চারাও কিন্তু খুব মজা করে এটা খেয়ে নেবে। এবার আমি পরিমাণ মতো রিফাইন তেলের মধ্যে দিয়ে দিলাম, আর যে ডিমটা গুলে রেখেছিলাম সমস্ত সবজির সাথে, সেটা গরম হয়ে যাওয়ার পর তেলটা ওপরে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে সবজিগুলোকে চারিদিকে স্প্রেড করে দেবো। যেহেতু এক জায়গায় জমা হয়ে গেছে, তাই সবজিগুলোকে চামচ দিয়ে পুরো জায়গাটায় স্প্রেড করে দেবেন। যদি মনে করেন একটু ঝাল খাবেন, তাহলে কিন্তু এর মধ্যে অবশ্যই লঙ্কার কুচি অ্যাড করে দেবেন। এরপর আর একটা ডিম যেটা বাকি ছিল দেওয়া, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ওপর দিয়ে ঢেলে দেবেন। ওপর দিয়ে একটুখানি আমি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেম রেখে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 4 মিনিট পর চলে এসেছি, ডিমটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর খুব ভালোভাবে কিন্তু পিছন দিকটা এতক্ষণে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে খুব সাবধানে উল্টে দেবেন যেন ভেঙে না যায়, কারণ ভেঙে গেলেই কিন্তু একদম দেখতে খারাপ হয়ে যাবে। দেখছেন পিছনের দিকটা খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে, আর ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। আপনাদের কাছে যদি চিজ অ্যাভেলেবেল না থাকে তাহলে নাও দিতে পারেন, বিনা চিজ দিয়েও বানাতে পারেন, ওটাও কিন্তু খেতে খুব ভালো হয়। আর ওপর দিয়ে অল্প একটু আমি অরিগানো ছড়িয়ে দিচ্ছি, যাতে একটু পিৎজা পিৎজা টাইপের টেস্টটা আসে। আর ওপর দিয়ে একটু গোলমরিচও ছড়িয়ে দিলাম। এবার চিজটা যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, তাই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম রেখে 1 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। 1 মিনিট পর পিছনটা কিন্তু অলরেডি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সবজিপাতিগুলো, আর গরমের জন্য চিজটাও খুব ভালো করে মেল্ট হয়ে গেছে।
মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু আপনারা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন এই রকম দারুণ স্বাদের স্প্যানিশ অমলেট, বা বাচ্চাদেরকে বোঝানোর জন্য বা সবজি ডিম খাওয়ানোর জন্য বলতে পারেন কিন্তু ডিমের পিৎজা। বাচ্চারা তো খুশি খুশি খাবেই, তার সাথে আমরা যারা বড়রা হেলথ কনসিয়াস তারাও কিন্তু এগুলো একদম ডায়েটের চার্টে অ্যাড করে নিতে পারেন। শুধু বাদ দিয়ে দিতে হবে চিজটা। তাহলে বন্ধুরা, এই ছোট রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা।